আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের প্রতি রইল আমার বড়দিনের শুভেচ্ছা। ভারতবর্ষে বড়দিন কেন পালন করা হয়, সবাইকে কেমন করে শুভেচ্ছা জ্ঞাপন করা হবে সে সম্পর্কিত একটি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করব। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের কাছে বড়দিনের শুভেচ্ছা পাঠিয়ে দেবে। শুরু করছি আমি বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপক কিছু কথা। ইতিহাস বলে 24শে ডিসেম্বর রাতে বেথেলহেমের এক গোশালায় কুমারী মা ম্যারির কোলে জন্ম হয় যিশুর। বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় তাঁর। এমনকি অনেকেই যিশুকে সূর্যের সন্তানও মনে করেন। তাই তো 336 খ্রিস্টাব্দে প্রথম বড়দিন পালন করা হয়। ভারতবর্ষে প্রথম ক্রিসমাস পালন করা হয় 1668 সালে। জব চার্নক প্রথম বড়দিন পালন শুরু করেছিলেন বলে শোনা যায়। সূর্যের উত্তরায়ণ শেষ হয়ে শুরু হয় দক্ষিণায়ন। এদিন থেকে বেলা একটু একটু করে বড় হয়, সেই সঙ্গে শীতের প্রকোপও কমতে শুরু করে। এছাড়াও বিশ্বাস এই দিনেই যাবতীয় দুঃখ থেকে মুক্তি পেয়েছিল বিশ্ব, যে কারণে সবাই একে অপরকে উপহার দিয়ে আনন্দের সঙ্গে দিনটি পালন করেন। রাত পোহালেই বড়দিন, চারিদিকে যেন ঝলমল করছে খুশির আমেজ। আনন্দ উৎসবে মেতে উঠেছেন আপামর ভারতীয়রা। শুধুমাত্র খ্রিস্টানদেরই নয়, এই উৎসব যেন সকলের। দীপাবলির মতোই ঘর বাড়ি সেজেছে ক্রিসমাসের আলোয়। তবে শুধু বড়দিনের আনন্দ নয়, নতুন বছরকে আহ্বান জানাতেও তৈরি প্রত্যেকে। আসন্ন বছরে পদার্পণ করার প্রস্তুতিতে মেতেছে সকলে। তাই তো সমস্ত ভারতবাসী তথা বাংলার সমস্ত ধর্মের মানুষের প্রতি আমি কিছু শুভেচ্ছা বার্তা তুলে ধরলাম। ক্রিসমাস হলো এমন এক জাদুর কাঠি যার পরশে পৃথিবীর সকল মানুষকে ছুঁয়ে যায় আর দেখায় সুখ শান্তি ও সমৃদ্ধির পথ। কেউ একজন ফেরেশতা হয়ে আসবে, তোমার সব আশা পূরণ করবে। বড়দিনের এই শুভ দিনে অনেক উপহার সুখ তোমাকে দেওয়া হবে। ভালোবাসা থাকুক সবার হৃদয়ে, প্রতিদিন বয়ে আনুক আনন্দের উৎসব। এসো এই আশা নিয়ে ভুলে যাও সব দুঃখ। এইভাবে কিছু কথার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে সবাইকে বড়দিনের স্বাগত জানাই। সবার জীবন সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দে মধুময় হয়ে উঠুক, এইটুকু আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম।